স্বাধীন বাংলাদেশে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আপোষ না সংগ্রাম, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, দালালি না রাজপথ। রাজপথে থেকে আমরা প্রমাণ করে দিয়েছি দালালদের ভবিষ্যৎ খুব একটা ভালো হয় না। এখনো সচিবালয়ের ভেতরে, গোয়েন্দা সংস্থার ভেতরে, পুলিশের ভেতরে যারা যেখানে যত দালাল লুকিয়ে আছে, আমরা বলতে চাই বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের প্রতিষ্ঠানগুলো দালাল মুক্ত করুন। যেই দেশে বিপ্লবীদের নিরাপত্তা নেই, যেই দেশে যোদ্ধাদের নিরাপত্তা নেই, সেই দেশে সাধারণ মানুষ কিভাবে নিরাপত্তা আশা করতে পারে? এখন পর্যন্ত দেশের আনাচে কানাচে যেখানে জুলাই বিপ্লবের যোদ্ধাদের উপরে হামলা হয়েছে, হুমকি হয়েছে, প্রত্যেকটার বিচার করতে হবে, এই নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আহতদের সুচিকিৎসা এবং শহীদ পরিবারের সম্মান, এর সাথে সাথে আমাদের আরো একটা জিনিস প্রয়োজন, সেটা হচ্ছে এই বিপ্লবের স্বীকৃতি। আমরা আজকে এখান থেকে বলতে চাই, সরকার যেহেতু দায়িত্ব নিয়েছে, রাষ্ট্র যেহেতু দায়িত্ব নিয়েছে, অতি দ্রুত আমাদের প্রক্লেমেশন দিতে হবে। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আপনারা শুনতে চান? জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সাথে সাথে আমাদের অধিকারও লাগবে। 30 বছর হয়ে গেছে ছাত্র সংসদ, ছাত্ররা ভোট দিতে পারে নাই। দেশের আনাচে কানাচে প্রত্যেকটি প্রতিষ্ঠানে যেখানে যেখানে ছাত্র সংসদ আছে, সব জায়গায় ভোট দিতে হবে, ডাকসু দিতে হবে, রাকসু দিতে হবে, জাকসু দিতে হবে। আপনারা কি ভোট দিতে চান কিনা? বেশি কিছু বলার নেই, মানুষের উপস্থিতি দেখে, জনসমুদ্রের ঢল দেখে আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি। আপনারা যারা কষ্ট করে দেশের বিভিন্ন প্রান্ত